সো হ্যালো এভরিওয়ান। তো আজকের টপিক হচ্ছে ড্যাগার। তো এটাকে এভাবে ধরবো, এই যে এভাবে ধরে এটাকে এভাবে রাখবো, আর তারপরে ডিসক্রাইব করবো যে দিস ইজ মডারেটলি হেভি শার্প কাটিং ডাবল এজড ওয়েপন মেড অফ আয়রন কল্ড ড্যাগার। তো ইট হ্যাজ টু পার্টস, একটা হচ্ছে উইপেন প্রপার আর একটা হচ্ছে উইপেন হ্যান্ডেল। তো উইপেন প্রপারের পার্টস গুলা কি কি? এই যে দুইটা হচ্ছে শার্প এজ আছে, তারপরে দুইটা স্মুথ সারফেস আছে, আর অবশ্যই একটা পয়েন্টেড এন্ড আছে। আচ্ছা, আর হ্যান্ডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা সারফেস আছে, দুইটা ব্লান্ট এজ আছে, আর একটা হচ্ছে ব্লান্ট এন্ড আছে। আর আমরা এই যে হ্যান্ডেলে তিনটা পোর্ট দেখতে পারতেছি। এটার ফাংশন হইতেছে টু ফিক্স উইথ আ উডেন হ্যান্ডেলের জন্য এই তিনটা পোর্টস দেওয়া। আচ্ছা, এখন আমি যদি ইনজুরির কথা বলি, শার্প পয়েন্টেড এন্ড সবগুলোর ক্ষেত্রেই সেম, স্ক্র্যাচ অ্যাব্রেশন, এরপর হচ্ছে পেনিট্রেটিং বা পাংচার্ড উন্ড, যেটা পেনিট্রেটিং বা পারফোরেটিং উন্ড, যেটা আমি কিচেন নাইফ বা হচ্ছে গিয়ে পিনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এই যে আমার শার্প কাটিং যে এজটা আছে, এটা দিয়ে হচ্ছে অবশ্যই কাট থ্রোট উন্ড করতে পারবো, তারপরে ইনসাইজড উন্ড হবে, এরপরে হচ্ছে গিয়ে স্ক্র্যাচ অ্যাব্রেশন হবে, আর ফ্র্যাকচার ডিসলোকেশন অফ এনি স্কাল অর বুন করা যাবে। আচ্ছা, আর এরপরে হচ্ছে কি, আমার যদি স্মুথ সারফেসের কথা বলি, তো তাহলে হচ্ছে গিয়ে ব্রুইজ করতে পারবো। এই যে এভাবে থ্যাতলায় দেওয়া যাবে, ব্রুইজ করা যাবে, সরি ল্যাসারেশন, এরকম থ্যাতলায় দেওয়া যাবে, ব্রুইজ করা যাবে, ল্যাসারেশন করা যাবে, আর হচ্ছে ফ্র্যাকচার ডিসলোকেশন করা যাবে। হ্যান্ডেলের ক্ষেত্রেও সেম, ব্রুইজ করতে পারবো, ল্যাসারেশন করতে পারবো, ফ্র্যাকচার ডিসলোকেশন করতে পারবো। আর হচ্ছে কি আচ্ছা, আর হ্যান্ডেলে হচ্ছে আমি এই যে স্ক্র্যাচ অ্যাব্রেশনটাও করতে পারবো, এই যে এই শার্প মার্কেট ইন গুলা দিয়ে।